হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। ওয়াল আমালু বিত্তানজিল, কুরআন অনুযায়ী আমল করা। ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার কুরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন জিনিসের নাম তাকওয়া। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা, তার নাফরমানি না করা। দুই নাম্বার ওয়া আইয়ুশকার ফালা ইউকফার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের আনুগত্য, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, শুকরিয়া নিয়ামতকে স্বীকার করা, অস্বীকার না করা। তিন নাম্বার ওয়া আইয়ুযকার ফালা ইউনসা, সর্বদা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখা, কোনো সময় আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিন জিনিসের নাম তাকওয়া। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করা, নাফরমানি না করা। ওয়া আইয়ুশকার ফালা ইউকফার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। কাতা আমওয়ালিকুম وأطيعوا ذا أمركم فموتوا تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন, তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার ব্যাপারে সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি
তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, অর্থাৎ আদম নবী থেকে। সূরাত আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রব তোমাদের আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে যথাযথ ভয়ের অর্থ হচ্ছে চোখের পলক পরিমাণ সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে তাকওয়া অবলম্বনের কথা বললেন, আল্লাহকে ভয় করার জন্য বললেন। বিশেষভাবে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয় অর্জন করার জন্য বললেন। সকল নবীগণ তাদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য বললেন। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, তার উম্মতদেরকে বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। إذ قال لهم أخوهم نوح ألا تتقون। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إذ قال لهم أخوهم هود ألا تتقون। হযরত হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إذ قال لهم أخوهم صالح ألا تتقون। হযরত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إذ قال لهم أخوهم لوط ألا تتقون। হযরত লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إذ قال لهم شعيب ألا تتقون। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না? وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তার উম্মতদেরকে বললেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে আমরা কি জানলাম? সকল নবীগণ তারা তাদের উম্মতদেরকে এই নসিহত করলেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার উম্মতদেরকে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তাকওয়ার হুকুম করে তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের রোজা রাখো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ তোমাকে দান করেছেন সেই সম্পদের যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম,
তোমাদের মাঝে যারা ন্যায়পরায়ণ শাসক রয়েছে তাদের আনুগত্য করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা রাখো, তোমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের যাকাত আদায় করো, তোমাদের মাঝে যারা ন্যায়পরায়ণ শাসক রয়েছে তাদের আনুগত্য করো। যদি এগুলি করো তাহলে কি হবে? ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহকে ভয় করি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, রোজা রাখি এবং আমাদের সম্পদের যাকাত আদায় করি, আমাদের মাঝে যারা ন্যায়পরায়ণ শাসক তাদের আনুগত্য করি, তাহলে আমরা মরব আর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া হে আবু যর, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, রাতের অন্ধকার দিনের আলো স্থলে জলে, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, সর্বদা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো, রাতের অন্ধকার দিনের আলো স্থলে জলে, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, সব সময় এক আল্লাহকে ভয় করো। এই একটা নসিহত আমাদের জীবনে যত বড় শিক্ষা হতে পারে, যে যেখানেই থাকি না কেন আমরা আল্লাহ তাআলাকে যেন ভয় করি। আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে চলে আসবে, তখন আমাদের দ্বারা অন্যায়, অপরাধ, গুনাহ এগুলি আর হবে না ইনশাআল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, ওয়ালা ইয়াবিআ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয়ের প্রস্তাব করো না, ওয়ালা ইয়াবি'আ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন যখন ক্রয় বিক্রয়ের আলোচনা করে তখন আরেকজন গিয়ে ক্রয় বিক্রয়ের কথা বলবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসলমান, তোমরা একজনে আরেকজনের সাথে হিংসা করো না, ধোঁকাবাজি করো না, একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয়ের প্রস্তাব করো না। হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না, ওয়ালা ইয়াহকিনুহু, ভাই ভাইকে তাচ্ছিল্য করতে পারে না। নবীজি বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার কোনো মুসলমান ভাইকে অন্যের সামনে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ হারাম, আরেক মুসলমানের ইজ্জত সম্মান হারাম, আরেক মুসলমানের ধন সম্পদ রক্ত
তার কাছে হারাম। অর্থাৎ এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে সম্মানিত, এক মুসলমানের সম্মান আরেক মুসলমানের কাছে সম্মানিত, এক মুসলমানের ধন সম্পদ আরেক মুসলমানের কাছে সম্মানিত। এই বিষয়টা আরো ক্লিয়ার হবে আরেকটা হাদিস বললে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিন উটের উপর বসা, একজন সাহাবী উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আজকে কোন দিন? কুরবানির ঈদের দিন। তাকে প্রশ্ন করলেন আজকে কোন দিন? সাহাবী ভাবছে আজকে কুরবানির ঈদের দিন, এটা আমিও জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে। যেহেতু তিনি জানার পরেও আমাকে প্রশ্ন করেছেন, তার মানে আজকের দিনের নামটা হয়তো বা তিনি পরিবর্তন করে রাখবেন, তাই তিনি কোনো উত্তর দিলেন না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোন মাস? সাহাবী ভাবলেন হয়তোবা মাসের নামটাও তিনি পরিবর্তন করে রাখবেন, তাই তিনি কিছু বললেন না। অন্য বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোন শহর? সাহাবীরা বললেন এটা পবিত্র শহর মক্কা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমানের কাছে মক্কা যেরকম সম্মানিত, জিলহজ মাস যেরকম সম্মানিত, জিলহজ মাসের 10 তারিখ যেরকম সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ সম্মানিত, এরকম ভাবে এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ, রক্ত, সম্মান ওই মক্কা জিলহজ মাস আর জিলহজ মাসের 10 তারিখ কুরবানি ঈদের মতো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ঘোষণা করলাম। তাহলে আমরা কি বুঝলাম? এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্মান মক্কা যেরকম সম্মানিত ওরকম সম্মানিত, এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে ওরকম সম্মানিত, যেরকম ভাবে জিলহজ মাস সম্মানিত, এক মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের কাছে এরকম সম্মানিত, যেরকম ভাবে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন সম্মানিত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে 3 বার দেখিয়ে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তো আমরা বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার বিষয়ে নসিহত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা, ওয়াল আমালু বিতানজিল, কুরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নাম্বার কুরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা, তার নাফরমানি না করা। 2 নাম্বার ওয়া আইয়ুশকার ফালা ইউকফার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের আনুগত্য, নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, শুকরিয়া নিয়ামতকে স্বীকার করা, অস্বীকার না করা। 3 নাম্বার ওয়া আইয়ুযকার ফালা ইউনসা, সর্বদা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখা,
কোনো সময় আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিন জিনিসের নাম তাকওয়া। আইয়াতু আল্লাহ ফালা ইয়াসা, আল্লাহ তাআলার আনুগত্য করা, নাফরমানি না করা। ওয়া আইয়ুশকার ফালা ইকফার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, না শুকরিয়া না করা। তিন নাম্বার, ওয়া আইয়ুযকার ফালা ইউনসা, আল্লাহ পাককে সর্বদা সব সময় স্মরণ রাখা, তাকে ভুলে না যাওয়া।